যেমন তেমনি চৈতন্য চন্দ্র এই হতভাগ্য কলিজীবের কাছে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য নবদ্বীপের সৌভাগ্যাকাশে চন্দ্ররূপে আবির্ভূত হয়েছেন। তাই এই শ্লোক যিনি লিখেছেন তিনি চৈতন্য চন্দ্রকে প্রণাম করছেন। এখানে যেমন বৃন্দাবন চন্দ্র তেমনি মহাপ্রভু হচ্ছেন চৈতন্য চন্দ্র। তো চৈতন্য চন্দ্রের প্রণামে কি বলা হচ্ছে না, আনন্দ লীলাময় বিগ্রহ। তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। ভগবানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো সাধারণ মানুষের হতে পারে না, তবে মানুষ চেষ্টা করে অনেকটা সেই বৈশিষ্ট্য পাওয়ার জন্য। এই চেষ্টার মধ্যে দিয়ে তার জন্ম জন্মান্তর কেটে যায়, চেষ্টা করেই মানুষ কিন্তু ধন্য হয়ে যায়। কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুর নাও হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হবার জন্য যদি কেউ চেষ্টা করে, সে ধন্য হয়ে যাবে না? আর যাই হোক, চোর তো হবে না, মাতাল তো হবে না, একটা ভালো মানুষ তো হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাই বা হতে পারলো, কিন্তু রবীন্দ্রনাথের মতন যদি সে জীবনচর্যা তৈরি করতে চায়, তাহলে তো একটা বাজে লোক থেকে ভালো লোকে সে পরিণত হবে। ঠিক তেমনি ভগবানের কিছু কিছু এমন গুণ আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মানুষ নিজের ভিতরে অর্জন করার জন্য চেষ্টা করে, পারবে না পুরোটা, কিন্তু চেষ্টা করলেই তার জীবন ধন্য হয়ে যায়। সেই অসামান্য অগণিত গুণরাশির মধ্যে দুটো গুণের কথা এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে ভগবান হলেন আনন্দময়, আর একটা হচ্ছে ভগবান হলেন লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথম কথা, তিনি আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণই বলুন, ভগবান চৈতন্য মহাপ্রভুই বলুন, যে ভগবৎ স্বরূপে আপনি দেখবেন, দেখবেন তার মুখে একটা মৃদু হাসি আছে, কারণ সে আনন্দময়। এই আনন্দ কিন্তু আমাদের জাগতিক আনন্দের থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করে। আমরা চট করে আনন্দ পেয়ে যাই। এখনকার দিনে আনন্দ পাওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে একটা দামি মোবাইল, তাই না? দেখবেন যে খেতে পাচ্ছে না, সেও ধার দেনা করে একটা দামি মোবাইল কিনে একটু আনন্দ পাওয়ার চেষ্টা করছে। খারাপ না, আনন্দ পাক। হয়তো দেখা যাবে ওই মোবাইলের জন্য সে এমন একটা জ্ঞান লাভ করলো, হয়তো সে জ্ঞান চাইছে না, কিন্তু এসে পড়েছে কি করবে, হঠাৎ এমন একটা জ্ঞান হয়তো সেখান থেকেই লাভ করলো যে তার জীবনটা ধন্য হয়ে গেল, তাই না? সারাক্ষণ নায়ক নায়িকাদের নাচ গান দেখতে দেখতে তার ভেতর থেকে হঠাৎ এমন একটা জ্ঞান লাভের বিষয় হঠাৎ সে চালিয়ে ফেললো মোবাইল, যে সেখান থেকে দেখা গেল তার জীবনটাই উন্নয়নের খাতে বইতে লাগলো, অধঃপতনে আর গেল না। হতেই পারে। কাজে এখন যেমন আমাদের মোবাইল একটা আনন্দ পাওয়ার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই আনন্দ যে বিশুদ্ধ আনন্দ দেবে, বিশুদ্ধ আনন্দ দেবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ এই আনন্দের পিছনে একটা না একটা দুঃখ কিন্তু টেনে আনবে। যে আনন্দ দুঃখ টেনে আনে, সেই আনন্দকে বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখ টেনে আনে, সে আনন্দ কখনো বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখের কারণ হয় না, যে আনন্দের পরে কখনো দুঃখ আসে না, সেই আনন্দটাকেই বিশুদ্ধ আনন্দ বলে। আর সেটা কিন্তু মোবাইলের কাছে পাওয়া যাবে না। মোবাইল হয়তো দিক দর্শন করতে পারে, একটা সংকেত দিতে পারে, কিন্তু আনন্দ দিয়ে দিতে পারবে না। হয়তো মোবাইল ঘাটতে ঘাটতে নায়ক নায়িকার নাচ দেখতে দেখতে হঠাৎ দেখলেন এক সাধু বাবা বলছে, বাবা নাম জপ করো, নাম জপ করলে জীবন ধন্য। দেখা গেল আপনি সেই সাধু বাবাকে দেখে বেশ ভালো লাগলো, হঠাৎ তার কথা শুনে হয়তো নাম জপ করতে লাগলো। এই যে আপনি নাম জপ শুরু করে দিলেন, আপনার কিন্তু বিশুদ্ধ আনন্দের পথ আস্তে আস্তে তৈরি হয়ে গেল। মোবাইল দিতে পারলো না আনন্দ, কিন্তু পথটা দেখিয়ে দিতে পারলো। তাই বিশুদ্ধ আনন্দ পাবার একমাত্র পথ হচ্ছে ভগবানের চরণ। আপনি তার নাম স্মরণ করতে পারেন, আপনি তার লীলা স্মরণ করতে পারেন, আপনি তার লীলাভূমি তীর্থ দর্শনে যেতে পারেন, আপনি তার লীলা গ্রন্থ পাঠ করতে পারেন। যেভাবে হোক ভগবানের নাম রূপ গুণ লীলা এই চারটের সঙ্গে যদি আপনার সম্পর্ক ঘটে যায়, আপনার জীবন বিশুদ্ধ আনন্দময় হয়ে যায়। তাই আনন্দ থাকে অনেক কিছুতে। টাকা পয়সায় আনন্দ আছে, জমি জায়গায়
আনন্দ আছে, বাড়ি গাড়িতে আনন্দ আছে, দামি দামি শাড়িতে আনন্দ আছে, দামি দামি গয়নায় আনন্দ আছে, দামি মোবাইলে আনন্দ আছে, কিন্তু বিশুদ্ধ আনন্দ একমাত্র ভগবানের চরণে ধরা আছে। এবং সেই ভগবানের চরণ থেকে বিশুদ্ধ আনন্দ নিতে গেলে তার চারটের মধ্যে কোনো একটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হয় তার নামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার রূপের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার গুণাবলীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার লীলার সঙ্গে সম্পর্ক। নাম রূপ গুণ লীলা উচ্চৈর ভাষা তো কীর্তনম, এই চারটে বিষয়কে নিয়ে যখন উচ্চৈঃস্বরে প্রকাশ করা হয় তাকেই বলে কীর্তন। যার মধ্যে ভগবানের নামের কথা থাকবে, রূপের কথা থাকবে, গুণের কথা থাকবে, লীলার কথা থাকবে, সেটাই হলো কীর্তন। তাই আজকে কি সুন্দর বলছে, ভগবানের প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়, ভেজাল আনন্দ নয়, বিশুদ্ধ আনন্দময়। আর ভগবানের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহ। তার প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়, এবং সেই আনন্দটা আমরা চেষ্টা করে পেতে পারি না, ভগবান কৃপা করে যদি কাউকে দেন তো সে পেয়ে যায়। আর দ্বিতীয় কি? তিনি লীলাময়। লীলাটা কি? লীলা হলো ভগবানের জীবনের ঘটনা। একটা মানুষের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা যায় ঘটনা বলি বা জীবন চরিত, কিন্তু ভগবানের ক্ষেত্রে যেগুলো ঘটে সেগুলোর নাম লীলা। একটু পার্থক্য আছে। আমি ডাল ভাত তরকারি মাখিয়ে খেয়ে নিলাম, এটা ঘটনা, কিন্তু ভগবান যখন মা যশোদার কোলে ছানা মাখন খাচ্ছেন সেটা লীলা। আমি লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করে নিলাম, সেটা ঘটনা, কিন্তু ভগবান যখন বৃন্দাবনের কুঞ্জবনে লুকিয়ে প্রেমের লীলা করছেন সেটা লীলা। আমার যদি কারোর সঙ্গে বিবাহ হলো সেটা জীবনের একটা ঘটনা, কিন্তু যখন রাম সীতার বিবাহ হচ্ছে সেটা একটা লীলা। যখনই রাম সীতার বিবাহ হচ্ছে সেটা আপনি নিছক ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। যখনই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হচ্ছে সেটা আপনি ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। কাজে আমাদের জীবনের যেসব ঘটে যাওয়া বিষয় সেগুলো ঘটনা মাত্র, খুব জোর ভালো ভাষায় জীবন চরিত বলা যায়। কিন্তু ভগবানের জীবনে যেটা ঘটে সেটা লীলা। কেন এই পার্থক্য কেন মশাই? আমার বিয়েটা, রামচন্দ্রের বিয়েটা লীলা, আর আমার বিয়েটা লীলা হবে না? হবে না। রামচন্দ্রের বিবাহটা লীলা, রামচন্দ্র যখন সীতা দেবীর সঙ্গে বিবাহ হচ্ছে সেটা একটা লীলা, কিন্তু আপনার জীবনের বিয়ের ঘটনা, আমার জীবনের বিয়ের ঘটনা, কৃষ্ণদার জীবনের বিয়ের ঘটনা, এগুলো লীলা নয়, এগুলো ঘটনা মাত্র। কেন ছোট করছেন আমাদেরগুলো? ছোট কেন করছি? কারণ এগুলো মায়ার খেলা। আর ভগবত অবতারে যেগুলো ঘটে সেখানে মায়ার কোনো অধিকার নেই, সেগুলো লীলা শক্তির প্রকাশ। এই মৌলিক পার্থক্যগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে গুলিয়ে ফেলবো সবকিছু। আমার জীবনের বিবাহ, আমার জীবনের জন্ম, আমার জীবনের মৃত্যু, আমার জীবনের যাবতীয় ঘটনা, এগুলো মায়ার খেলা। কিন্তু ভগবানের জীবনে যাবতীয় ঘটনা, ভগবানের জন্ম, ভগবানের বিবাহ, ভগবানের যদি মৃত্যুও ঘটে, দেখা যায় ভগবানের মৃত্যুও আছে। যেমন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল জরাব্যাধির শরাঘাতে, সেটাও কিন্তু লীলা। সেই লীলা আমরা পরিবেশন করি না, করা উচিত না, কারণ ভক্ত প্রাণে ব্যথা পাবে বলে ভগবানের তিরোধানের লীলা সাধারণত গাওয়া হয় না। কিন্তু সেটাও লীলা। কেন? না সেখানে মায়ার কোনো দৃষ্টি নেই, সেটা লীলা শক্তির প্রভাবে ঘটছে। আমার জীবনের ঘটনাগুলো মায়া ঘটাচ্ছে, আর ভগবান যেহেতু মায়া থেকে অনেক ঊর্ধ্বে, তাই ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার দ্বারা ঘটা নয়, ওগুলো তার আনন্দ শক্তির ঘটনায় ঘটছে, লীলা শক্তির ঘটনায় ঘটছে। এই দুটো জিনিস আগে আমাদের বুঝে নিতে হবে, যে আমরা যে আনন্দ পাই সে আনন্দ আমরা পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু ভগবানের কাছে যে আনন্দ আছে সেটা পয়সা দিয়ে কিনতে পারা যায় না, সেটা ভগবান কৃপা করে দিলে তবে পাওয়া যায়, তাই না? পয়সা দিয়ে পাওয়া যাবে। ঠিক একইভাবে আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে, কিন্তু ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে না, ভগবানের লীলা শক্তির প্রভাবে ঘটছে। আনন্দ লীলাময় বিগ্রহায়, এই দুটো বৈশিষ্ট্য বলা হলো। ভগবানের অনন্ত গুণ আছে, অনন্ত গুণের মধ্যে দুটো বলা হলো। এবার বলছে গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে কেমন? হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। হেমাভ, হেম মানে সোনা, আভা মানে ছটা, আভা।